দেখো বাপু, কাজ করার আগে একটা কথায় মাথায় আসে, কখন কি খাবো। তাই কাজ করতে করতে আজকে আমরা নিশ্চয়ই চাও খাবো আর কিছু খাবারও খাবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকওভারের তরফ থেকে আমি সোমা বিশ্বাস। আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডাল লুক নিয়ে এসেছি। তো তোমরা প্রথমেই দেখতে পেরেছো আই মেকআপটা কেমন হয়েছে। তোমরা নিশ্চয়ই এক্সাইটেড কেমন লাগবে আজকের এই ব্রাইডাল লুকটা। সুপ্রভাত সবাইকে। আজকে যে মডেল দেখছো সেই মডেল এসেছিল গোবরডাঙ্গা থেকে। প্রথমেই আমি খুব সুন্দর করে স্কিনটা প্রিপেয়ার করে নিচ্ছি। তো স্কিন প্রিপেয়ারটা কি করে করতে হয় এটা তো তোমরা সবাই এতদিনে মুখস্থ করেই ফেলেছো, আর যারা মেকআপ আর্টিস্ট তাদের তো বলার কোনো অবকাশই নেই। তো আমি সেই জন্য নিজে হাতে খুব সুন্দর করে ক্লিনজার করে নিলাম। ক্লিনজার করার পরেই আমি যেটা করেছি, টোনার করেছি, ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি প্রি প্রাইম যে মিডাসটা রয়েছে পিএসি, সেটা খুব সুন্দর করে স্প্রে করে স্কিনটাকে আরও সুন্দর গ্লোয়িং করার জন্য রেডি করে নিলাম। তো রেডি করে নেওয়ার পরে স্কিনে যেখানে যেখানে সমস্যা ছিল সেই সমস্যাগুলো ঢাকার জন্য আজকে আমি একটা অরেঞ্জ কারেক্টারটা নিয়ে নিয়েছি। সেটাও দেখো খুব তাড়াতাড়ি করে লাগিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যেটা সত্যি খুব তাড়াতাড়ি বা স্পিডে ইউজ করছি, না, কখনোই না। এখানে তোমাদের সুবিধার্থে যাতে তোমরা বোর না হও সেই কারণেই কিন্তু ভিডিওটি স্পিড করে দেওয়া হয়েছে। কাজ শুরুর প্রথমেই যাতে এনার্জি লেভেল কম না থাকে সেই জন্য আমার স্টাফদের বলছি তাড়াতাড়ি করে করো। তার কারণ যদি আস্তে আস্তে কাজ করতে থাকি সারাদিন লেগে যাবে এই একটা লুক দাঁড় করাতে। তাই একটা লুক দাঁড় করাতে কখনোই আমরা চাই না যে সারাটা দিন লেগে যাক। এত জোরে জোরে ব্লেন্ডার চালাচ্ছি যে মডেলের মুখটুক পুরো ব্যথা করে দিয়েছি, কারণ খুব স্পিডে আমাদেরকে আজকে কাজটা কমপ্লিট করতেই হবে। 3 ঘন্টার কাজ মাত্র 15 থেকে 16-17 মিনিটের মধ্যে তোমাদেরকে দেখাতে হবে, তাই জন্য আমরা এত স্পিডে কাজ করছি আজকে। দেখো আমাদের ফেস কন্ট্রোল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বেস মেকআপ ইউজ করবো। তার আগে আমরা যে কালারটা ইউজ করেছিলাম স্কিনের প্রবলেমগুলো ঢাকার জন্য, সেইগুলোকে আবার হাইড করার জন্য নিয়ে নিয়েছি মেকআপ স্টুডিওর কনসিলার প্যালেট। তো তোমরা আজকে দেখে জানাবে বেস মেকআপটা ঠিক কেমন হয়েছে। এদিকে দেখো আমাদের কোয়েল গোছাতেই কখনো কখনো বোর হয়ে যায়, তাই আমি বলেছি একটু তাড়াতাড়ি করো। দেখো কি সুন্দর হাত চালাচ্ছে। তোমাদের তো আগে থেকেই বলেছিলাম আজকে কিন্তু মেকআপটা খুব দুর্দান্ত গ্লোয়িং করার একটা প্রচেষ্টা চলছে ঝড়ের গতিবেগে। তো এখানে আমি নিয়ে নিয়েছি মেকআপ স্টুডিওর একটা লিকুইড হাইলাইটার। তোমরা যদি চাও এই লিকুইড হাইলাইটারটা ইউজ করতে বেস মেকআপ করার আগে তোমরা কিন্তু নিশ্চিন্তে ইউজ করতে পারো। এত সুন্দর গ্লোয়িং হয় আর বেস মেকআপটা এত ফ্লোলেস লাগে কি বলবো। আমার তো ভীষণ ফেভারিট। আমি তো অনেক দিন ধরে ইউজ করছি, যত বছর ধরে কাজ করছি মেকআপ স্টুডিওর প্রোডাক্টটা যেন আমি ফেলতেই পাই না, এরকম একটা ব্যাপার। তো দেখো ব্লেন্ডার দিয়ে পুরো এখন মুখটুক ব্যথা করে দিচ্ছি। মডেলের মুখটুক ব্যথা করে দিয়ে কি করে আমরা আজকে কমপ্লিট করবো লুকটা বুঝতেই পারছি না, তো একটা কনফিউশনের মধ্যে চলছে। তো দেখো এর মধ্যে আবার কথা বলে উঠলো মডেলকে বললাম তুমি একটু চুপ করো প্লিজ, কথা কম বলো। তারপরে আমি দেখো এখানে আমি শো করে নিলাম একটা কি পিএসির বেস মেকআপ। তো পিএসির বেস মেকআপ দিয়ে আমি এই দুটো লিকুইড দিয়ে খুব সুন্দর করে হাতে মিক্সিং করে নিয়ে আজকে ওর ফেসে একদম জোরে জোরে ব্লেন্ডারটা ঘষে মেকআপটা ইউজ করে নেবো। যারা ভাবো মেকআপটা খুব জোরে জোরে ঘষে ডোলে মুখের মধ্যে মানে চেপে বসালে পরেই একেবারে বেস মেকআপ ক্রিয়েট হয়ে যায়, তাদেরকে বলছি একদম ঠিক ভাবো। দেখো আজকে আমি এত জোরে জোরে ব্লেন্ডার চালাবো কি বলবো, তোমরা ধারণাই করতে পারবে না। দেখো আমি এত স্পিডে হাত চালাচ্ছি। দেখো তোমরা প্লিজ বোর হবে না, ভিডিওটা ছেড়ে কেউ যাবে না। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন আছে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে আমাদের ফেসবুক প্রোফাইলটা অবশ্যই ফলো করে দিও। ফেসবুক প্রোফাইল নেম হচ্ছে সোমা বিশ্বাস। না, এভাবে আর হচ্ছে না, এবার কাজ সম্পর্কে একটু সিরিয়াস হতে হবে। আমি আমার স্টাফদের বললাম একটু সিরিয়াস হও প্লিজ, এই জন্য একটু আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ড করছি যাতে আমার মডেলের ব্যথা না লাগে। তো এইখানে আমি যেটা বেস মেকআপ দিলাম পিএসির বেস মেকআপ, তোমরা কিন্তু দেখতে পেরেছিলে আমার হাতে। তো পিএসির বেস মেকআপটা দেওয়ার পরেই আমি কিন্তু মেকআপ স্টুডিও ইউজ করেছি। আজকে পিএসি এবং মেকআপ স্টুডিও ইউজ করে কী করে একটা বেস মেকআপ ক্রিয়েট করবে সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আর তোমরা যারা ভিডিওর ভিতরে আমার কথা শুনতে ভিডিওটা লক্ষ্য করছো না তারা কিন্তু দেখতেই পারবে না আমার হাতে কী প্রোডাক্ট ছিল। আমি কিন্তু সমস্ত প্রোডাক্টই তোমাদেরকে দেখিয়েছি, তাই একটু সিরিয়াস হয়ে তোমাদেরকে বললাম প্লিজ ভিডিওর ভেতরে তোমরা কিন্তু একটু লক্ষ্য করো। আর এই মডেলকে কেমন লাগবে লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখে জানাবে। তোমরা যারা চাও নিজেদের ব্রাইডাল দিন এরকম সুন্দর করে সাজতে, তারাও কিন্তু অবশ্যই এরকমভাবে সাজার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই দেখো আমি নিয়ে নিয়েছি হাতে মেকআপ স্টুডিওর একটা কি বলবো ইয়েলো কালার। এটা দিয়ে আমি হাইলাইট করছি, অনেক বেশি হাইলাইট করবো আজকে যাতে দেখতে খুব সুন্দর লাগে আমার মডেলকে। তো আমিও ভীষণ এক্সাইটেড কেমন লাগবে এই লুকটা। হ্যাঁ
হ্যাঁ, কোনো লুক ক্রিয়েট করার আগে মেকআপ আর্টিস্টরা কিন্তু নিশ্চয়ই ভাবে যে এই লুকটা ক্রিয়েট করবো, এটা এরকম দাঁড়াবে। তো কাজ করতে করতে সেটারই একটা চলে যুদ্ধ, যে হচ্ছে আমি যেটা ভেবেছি সেটা হবে। তো আমি সেটাই মনে মনে ভাবছি যে আমি যেটা ভেবেছি সেই লুকটা আমি ঠিকঠাক দাঁড় করাতে পারবো। তো এরকম একটা কনফিউশন নিয়ে আমি কিন্তু কাজ করে চলেছি। আর এরকম কিন্তু আমার মনে হয় যে সবার সাথেই হয়ে থাকে। আর এই ভয়েস দেওয়ার কাজটা কিন্তু খুব কষ্টের। তোমরা যারা আমার ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছ তাদেরকে বলবো প্লিজ তোমার ভিডিও আমি গিয়ে দেখে আসবো, আমার ভিডিওটা তোমরা একটু দেখে নাও আগে। তারপরে দেখো আমি খুব সুন্দর করে এখানে বেস মেকআপটা করার পরে দেখো হাইলাইট করছি, লিকুইড হাইলাইট করার পরে যেটা করব সেটা হচ্ছে ফেসটাকে একটু কন্ট্রোল করে নেবো। মডেলকে বলবো একটুখানি পাউট করতে, পাউট করে যেরকম আর কি ওই ছবি তোলার সময় মডেলরা বা আমরা যারা সেলফি তুলি যেরকম করি আর কি সেরকম করবো। এখানটা একটুখানি বলবো মুখটা একটু চুসলো মতো করতে, তারপর আমরা সেটা করে নেবো। করার পর এখানে দেখো আমি ডার্মা প্যালেট থেকে নিচ্ছি ডার্ক কালারটা। তোমরা কিন্তু চাইলে সব রকম মেকআপ থেকে মেকআপ তুলে তুলে নিয়ে যেটা যেটা ভালো লাগে সেই দিয়ে কিন্তু তোমরা কিন্তু মেকআপটা কমপ্লিট করতে পারো। এই দেখো বলেছি একটু করতে, এরকম দেখো কি সুন্দর করেছে আমাদের মডেলটা, সত্যি অনবদ্য। আর যাই করো এটাকে কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আর সুন্দর করে ব্লেন্ড করার জন্য তোমরা দুটো ব্লেন্ডার ইউজ করতে পারো। লিকুইড হাইলাইটের জায়গায় লিকুইড হাইলাইটারের জন্য একটা আলাদা ব্লেন্ডার নেবে, আর হচ্ছে যেটা ফেস কন্ট্রোল করা হয়েছে তার জন্য কিন্তু একটা আলাদা ব্লেন্ডার ইউজ করবে। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বলেছি ঝড়ের গতিতে তোমাদের জন্য আজকে বেঙ্গলি ব্রাইডালের একটা টিউটোরিয়াল রেখে যাব, তাই জন্য কিন্তু একটাই ব্লেন্ডার ইউজ করেছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো আমার হয়তো ব্লেন্ডার নেই, হয়তো যদি সেটা ভাবো তাহলে ভাবতে পারো, কিন্তু আমার কাছে কথা হচ্ছে একটা ব্লেন্ডারে দুটো সাইড ইউজ করে যদি এবার হয়ে যায় তাহলে আমি দুটো ব্লেন্ডার কেন ইউজ করব। তো একটা ব্লেন্ডারে দু সাইড ইউজ করেই কিন্তু আজকে আমি ফেস লিকুইড হাইলাইটার এবং কন্ট্রোলটা ইউজ করছি। আর দেখো গলার নিচে এখানে যে হাড় রয়েছে না, এই হাড়টা আমি একটু আজকে উঁচু দেখানোর জন্য এখানে কিন্তু ক্রিম হাইলাইটার ইউজ করেছি। তোমরাও এই টেকনিকটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যারা ভাবছো এই ভিডিওটা ক্যামেরায় করা না ফোনে করা তাদেরকে বলবো এটা কিন্তু ফোনে করা। তাই তোমরা ভিডিওটা দেখে কষ্ট করে একটু দেখো, আমি যেরকম কষ্ট করে ভয়েস দিচ্ছি এরকম কষ্ট করে দেখে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে আজকের এই বেঙ্গলি ব্রাইডাল লুকটা। আমি মাঝে মাঝে বোর হচ্ছিলাম বলে ওদেরকে বললাম একটু গান শোনাও, কেউ গলা ছেড়ে গান শোনালো না, চালিয়ে দিল হোম থিয়েটারটা। আর তোমাদের সেই গানটাও শোনাতে পারলাম না। আমি হোম থিয়েটারটা বন্ধ করে নিয়েছি, বন্ধ করে নিয়ে এখন বসে বসে সেই হোম থিয়েটারের সাউন্ডটা বন্ধ করে নিয়েছি, করে নিয়ে এখন বসে বসে ভয়েস দিচ্ছি। তো চলো এটা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখতেই পারছো আমরা মেকআপগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমরা বলতে এখানে আমার স্টাফ সাজিয়েছে। তো উইদাউট স্টাফ কেউ কিন্তু কোনো কাজ কমপ্লিট করতে পারে না। তো আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে দেখো চলে এসেছি আমি ভ্রুটাকে ড্র করে নেব লুজ পাউডার বা মেকআপটাকে সেট করার আগে। তো ভ্রু ড্র করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি আইম্যাজিকের একটা ব্রাউন কালার। তো আইম্যাজিকের এই ব্রাউন কালারটা দিয়ে আমি ভ্রুটা ড্র করলাম, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি চাও আইম্যাজিকের এই ভ্রু পমেন্টটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো। আমার তো ভীষণ ফেভারিট, আগেও একটা ইউজ করেছি সেটা শুকিয়ে গেছে। তো সেই কারণেই শুকিয়ে যাওয়ার পরেও যেটা করা যায় সেটা হচ্ছে আমি রিকর্ডের ম্যাজিক ড্রপ দিয়ে ইউজ করেছিলাম, তারপর শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরেই আমি আবার নতুন একটা নিয়ে নিয়েছি। তাই তোমরা চাইলে কম বাজেটের মধ্যে কিন্তু আইম্যাজিকের এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। ভ্রুটা যদি পারফেক্ট ড্র না হয় তাহলে কিন্তু আমাদের কাজটা সুন্দর লাগবে না। তো এই কারণেই মেকআপ দিয়ে সেট করার আগেই আমি এই কাজটা করে নিচ্ছি। কাজটা করে নেওয়ার পরে আমি হচ্ছে মেকআপটাকে সেট করব। মেকআপ সেট করার আগে যেহেতু আমি এখানে হাত দিয়েছিলাম, কোথাও কোথাও হয়তো হাতের ছাপটা চলে আসবে, সেই ছাপটাকে ঠিক করার জন্য আমাদেরকে ব্লেন্ডার দিয়ে আবারও ব্লেন্ড করতে হবে। তোমরা দেখতেই পারছো আমাদের ভ্রুটা কিন্তু ড্র করা হয়ে গেছে। ভ্রু ড্র করার পরে আমি খুব সুন্দর করে ভ্রুটাকে আঁচড়ে নেব। তার কারণ একটাই, ভ্রুটা যদি ঠিকঠাক না হয়, আঁচড়ানো যদি ঠিকঠাক না হয়, পারফেকশন না আসে, তাহলে কিন্তু আমাদের মেকআপ লুকটাই নষ্ট হয়ে যাবে। এই কারণেই তোমরা যে যুদ্ধ করে আমাদের ভিডিওটা আজকে দেখছো, আমি সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছি এখনও লুকটাকে কমপ্লিট করার জন্য। এরপরে নিয়ে নিয়েছি আমি মেকআপ স্টুডিওর কালারটা, কনসিলার কালারটা। এটা দিয়ে আমি আজকে ভ্রুটাকে ফিনিশিং দিচ্ছি। ফিনিশিং দেওয়ার পরে এটাকেও কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে তারপরেই কিন্তু আমরা আজকে লুজ পাউডারটা ইউজ করব। তো লুজ পাউডারটা কী নিয়েছি আজকে সেটাও কিন্তু তোমরা দেখতে থাকো। তো এরপরে আমি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে একদম ঝড়ের গতিতে, বলেছি না ব্লেন্ড করার সময় আমি ঝড়ের গতিতে ব্লেন্ড করব, তো ঝড়ের গতিতে ব্লেন্ড করে নিলাম। এত জোরে জোরে মারছি আমার মডেলকে, তবুও দেখো মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছে। এই ঘুমিয়েও না, উঠে পড়ো উঠে পড়ো, কিন্তু কিছুতেই তাকাচ্ছে না। আমি কিন্তু ডাকছি কিন্তু সে তাকাচ্ছে না, তাকাবে না, ভাবছে যে আমি একটুখানি ঘুমিয়ে নিই, এই সুযোগ। কিন্তু সত্যিই বলতে মডেলটা ভীষণ ভালো ছিল, ঘুমাচ্ছিল না একদমই। আসলে ওকে চোখ বন্ধ করতে থাকতে বলা হয়েছে, তাই চোখটা বন্ধ করে আছে। তো চলো এরপরে নিয়ে নিয়েছি আমি পিএসির মেকআপ সেটিং পাউডার
বা লুজ পাউডার, নো কালার লুজ পাউডার, এই পাউডারটা ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। আমি আইম্যাজিকও ইউজ করি, মেকআপ স্টুডিও ইউজ করি, কিন্তু এই পাউডারটা ভীষণ ভালো। তো পাউডার ইউজ করার সময় তোমরা অবশ্যই হাতে ঢেলে নেবে, নিয়ে ওখানে ব্লেন্ডার বা পিৎজা পাপ বা যে কোনো পাপ দিয়ে খুব সুন্দর করে ঘষে নেবে, যাতে পাউডারটা পরিমাণে কম লাগে এবং খুব সুন্দর করে তোমরা ইউজ করতে পারো। তো দেখো যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে পাউডারটা ইউজ করে নিচ্ছি। ইউজ করার পরেই কিন্তু আমি কি করব, ডাস্ট অফ করে নেব। তো ডাস্ট অফ অবশ্যই করতে হবে, না হলে এক্সেস প্রোডাক্ট কিন্তু আমাদের স্কিনে লেগে থাকবে। তো ডাস্ট অফের জন্য কি ব্রাশ নিচ্ছি দেখো, কোয়েল হাতে করে নিয়ে সেটা কিন্তু দাঁড়িয়ে আছে। তো এরপরে আমি সেই ব্রাশটা নিয়ে খুব সুন্দর করে ডাস্ট অফ করে নেব। ডাস্ট অফ করার পরে আমরা যে কাজে যাব আজকে, সেই কাজটাও কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন, আজকে প্রথম ভিডিও দেখছো, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো ডাস্ট অফ করে নিচ্ছি আমি সুন্দর করে। ডাস্ট অফ করার জন্য একদম ঝড়ের গতিতে কাজ করছি। ঝড়ের গতিতে এই কারণেই কাজ করছি, তোমরা কিন্তু বুঝতে পারছো। দেখো আমার মডেলের অলরেডি ঘুম পেয়ে যাচ্ছে। আমি চাই না কিছুতেই যে আমার মডেল ঘুমিয়ে পড়ুক, বা আমার এই টিউটোরিয়াল দেখতে দেখতে আমার যতগুলো ক্লায়েন্ট বা আমার মানে ফলোয়াররা দেখছে তারা সবাই ঘুমিয়ে পড়ুক। এই কারণে দেখো আমি একটুখানি কী করলাম, খুব তাড়াতাড়ি করে পিএসসির মেকআপ সেটিং স্প্রেটা স্প্রে করে নিলাম। এরপরে চলে এসেছে আমি আই শ্যাডো করবো। ডিং ডাং, আই শ্যাডো করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি রিলায়েন্সের প্যালেটটা। রিলায়েন্সের প্যালেটটা খুলে আমি মডেলের হাতে দিয়ে দিলাম, কারণ মডেলকে যদি একটা কাজ করতে দিই তাহলে মনে হয় ঘুমাবে না। আমার মনের মধ্যে একটা সংশয় রয়েছে যদি মডেল ঘুমিয়ে পড়ে, সেই কারণেই কিন্তু আমি এই প্যালেটটা ওর হাতে ধরে দিয়েছি, একটা কাজ দিয়ে দিয়েছি। সবাইকে অ্যাক্টিভ রাখতে হবে, অ্যাক্টিভ না থাকলে কেউ কিন্তু মানে কাজ করতে পারবে না। তো সেই কারণেই আমার এই প্ল্যানটা, আমার মনে হয় প্ল্যানটা খুব সাকসেস হবে। তোমরা লাস্ট পর্যন্ত দেখো কতটা সাকসেস হয়েছে। তোমাদেরকে আগেই বলেছিলাম আমি তোমাদেরকে একদম বোর করতে চাই না। এরপরে দেখো আমাদের আই মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আই মেকআপটা তোমাদের কেমন লাগলো দেখতেই পারছো। তো আমরা ভাবছিলাম যে কি করব, কনফিউশনে ভাবছিলাম, সারা রাত হচ্ছে ঘুমাইনি। ভাবছিলাম যে এই কিভাবে আমি এটাকে রেডি করব, সেটা আমি কিছুতেই ভাবতেই পারছিলাম না। তারপর দেখো ভাবতে ভাবতে একটা লুক দাঁড় করে দিয়েছি। যাই হোক, কিছুতে একটা হবে, সেটা কি হবে সেটা বুঝতে পারছি না। এরপরে দেখো মেকআপ স্টুডিওর একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি খুব সুন্দর করে ফ্যান ব্রাশ দিয়ে। ফ্যান ব্রাশ কিন্তু হাওয়াও খাওয়া যায়, চাইলে তোমরা যদি চাও অবশ্যই কিন্তু হাওয়াও খেতে পারো একটুখানি। আমি ভাবছিলাম যে একটু মডেলকে হাওয়া দিয়ে দেবো। এরপর আমি দেখো আই মেকআপের জন্য যে অ্যাঙ্গুলার ব্রাশটা ইউজ করছি। দেখো আমাদের আই মেকআপ ডান হয়ে গেছে অলরেডি। কেমন লাগছে তোমাদের এই আই মেকআপটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর এরপরে ফাইনালি লুকটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এরপরে মেকআপ সেটিং স্প্রেটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আমি যখন ভয়েস দিচ্ছি দেখো আমার ঘরে ক্লায়েন্ট চলে এসছে, সবাই কিন্তু খুব তাড়াতাড়ি কাজ চাইছে। তো সেই কারণে আমিও খুব তাড়াতাড়ি করে ভয়েস দিচ্ছি। এরপরে আমি মেকআপ হচ্ছে, এরপরে দেখো আমি কি ইউজ করছি আমি এখানে ফেস কন্ট্রোল নিয়ে নিয়েছি, পাউডার ফেস কন্ট্রোল প্যালেট নিয়ে নিয়েছি, ইউরোপ গার্লের মাস্টার কন্ট্রোল কিট। এটাও আমি ঝড়ের গতিতে ইউজ করছি, তার কারণ তোমরা কিন্তু আমি বুঝতে পারছি যে হচ্ছে এটা আমার যে ক্লায়েন্ট এসেছে আজকে, সে আমাকে কিছুতে এই ভয়েসটা দিতে দেবে না, সেই কন্ডিশন চলছে। এর মধ্যে দিয়েও আমি ভয়েস দেওয়ার কাজটা করে যাচ্ছি। এরপরে দেখো মেকআপ স্টুডিওর একটা ব্লাশার প্যালেট নিয়ে নিয়েছি। আর আমি আমার এই সুন্দরী মডেলকে বলেছি তুমি একটু হাসো তো দেখি কীরকম পারো। দেখো কি সুন্দর হাসে, আর ওর গজদাঁতটা ভীষণ ভালো। তো ওকে কাজে নিয়েছিলাম আমি, ওর গজদাঁতটা দেখেই আমার ভীষণ ভালো লেগেছে। আর ও আইটা তো এত সুন্দর, জাস্ট ওয়াও, ভীষণ ভালো লেগেছে। আমি এখন ব্লাশার ইউজ করে নিচ্ছি, আর ওকে হাসিয়ে রেখেছি। হাসবে না মানে কতক্ষণ না হেসে থাকতে পারবে, আমার সাথে কাজ করলে হাসতেই হবে ওকে। তো হাসিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পরে আমি দেখছি কোথাও কি এক্সেস হয়ে গেছে। এক্সেস তো হয়ে যেতেই পারে, এক্সেস হয়ে গেলে তোমরা কিন্তু একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিতে পারো, কিংবা লাইট আইশ্যাডোটা ইউজ করে নিতে পারো, দেখবে ঠিক হয়ে যাবে। তারপরে আমি এটাকে আবারও ডাস্ট অফ করে নিচ্ছি। ডাস্ট অফ না করলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। তো আমার একটু কাজও চলে এসেছে, খুব তাড়াহুড়ো করে আমি ভয়েস দিচ্ছি। তোমরা যারা দেখছো খুব সুন্দর করে কাজটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। ভিডিওর ভেতরে আমি প্রতিটা প্রোডাক্ট কিন্তু দেখে ইউজ করেছি। এরপরে দেখো মেকআপ সেটিং স্প্রে দেওয়ার পরে আমি তারপরে এখানে হাইলাইটার ইউজ করছি। দেখো সোনালি দি আমাকে কেমন করে ডাকছে, বলছে এই সমা তাড়াতাড়ি আসো। আমি তাও কিন্তু ভয়েস দেওয়ার চেষ্টা করছি। আর মাত্র 2 মিনিট টাইম আছে, তাও আমাকে ভয়েস দিতে দেবে না। তো তোমরা যখন নোজ কন্ট্রোল করবে, নোজ কন্ট্রোল করার সময় অবশ্যই কিন্তু হাতটা খুব সুন্দর করে ইউজ করবে, এবং হাত দিয়ে কিন্তু চাইলে এখানে ব্লেন্ড করে দিতে পারো। তারপরে আমরা চলে এসেছি হেয়ারের কাজে। কলকাটা আমরা ডান করে নিয়েছি অফ ক্যামেরায়, এবং কারণ তোমরা বোর হচ্ছিলে, এত বড় ভিডিও দেখতে চাইছিলে না, তো সেই কারণে কলকার ভিডিওটা আমরা এখানে আপলোড করিনি। শর্ট ভিডিওতে দেখে নেবে অবশ্যই, আর সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এরপরে আমি হেয়ারের কাজটা কমপ্লিট করব।
ভয়েসটা বারবারই ব্রেক হয়ে যাচ্ছে, কারণ আমার ঘরে ক্লায়েন্ট চলে এসেছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম। তো তোমরা কিন্তু ব্রেক নিয়ে ভিডিওটি দেখো না, তোমরা কিন্তু খুব সুন্দর করে মনোযোগ সহকারে আমাদের ফুল টিউটোরিয়ালটা দেখে জানিও। তোমাদের যদি একটু উপকার হয় আমাদের সাথে থেকো, পাশে থেকো সব সময়। তোমাদেরকে সাথে ছাড়া আমরা কিন্তু একটু এগিয়ে যেতে পারবো না। এখানে দেখো কোয়েল মনে হয় কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি চলছিল, কিন্তু সেটা কি বিষয় ছিল আমরা কিন্তু ভুলে গেছি। আমাদের মিডিল পার্টটা হয়ে গেছে প্রায়। এরপরে আমরা একটু লাইন্স ক্রিয়েট করব। লাইন্স ক্রিয়েট করার পরেই আমরা দেখে নেব যে আমাদের এই লুকটা ঠিক কেমন এসেছে। তো আমাদের হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে খোপায় ফুল ইউজ করবে, সেটাও কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে আমি দেখে নিলাম। তো এখানে ইতি একটু প্রচেষ্টা করছে যে হচ্ছে কীভাবে ফুলটা আমি ঘুরিয়ে ইউজ করি সেটা দেখার জন্য। তো তারপরে আমি এখানে সাইডেও কিন্তু ফুলটা ইউজ করে নেব। এবার আমাদের ফাইনাল লুকটা দেখে তোমরা কিন্তু অবশ্যই জানাও ঠিক কেমন এসেছে। ম্যাডামরা রোজ শুট করে কিন্তু কারোর নাক ফোটানো নেই, কি সমস্যা। নাক ফোটাবে না আবার নথ চাইবে, ভাবাই যায় না। এখানে কথা হচ্ছিল মডেলের নাক ফোটানো নেই, অথচ সে নথ পরতে চাইছে। তো একটু মজা করে নিলাম। তারপরে আমরা চলে এসেছি জুয়েলারিতে। তো আমাদের হেয়ার স্টাইলটা কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা যারা চাইছো মাস্টার ব্রাইডাল কোর্স জয়েন করতে শীঘ্রই জয়েন করে নাও। আমাদের কোর্স চার্জ মাত্র 8,000 টাকার। পার্লারের ঠিকানা আগেও বলেছি আবারও বলছি, আরংঘাটা গার্লস স্কুলের পাশেই সুমনা লেডিস বিউটি পার্লার, নদিয়া ডিস্ট্রিক্টে। এরপরেই মডেল হচ্ছে লেন্স পরার জন্য প্রিপেয়ার হচ্ছিল, তো তখন আমরা একটু মজা করে নিয়েছি। তো ডান, আমাদের ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর যারা চাইছো এরকম সুন্দর করে সাজতে নিজেদের গুরুত্বপূর্ণ দিনে, তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। টাটা।